বাংলার আবাস যোজনা নিয়ে আজকে সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু বাড়ি দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে 1,20,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই মনে রাখবেন যে আপনারা কিন্তু দেখেছেন গত কয়েকদিন আগে প্রথম কিস্তি 60,000 টাকা এবং বাড়ির লিংটন ধারায় কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় কিস্তি 60,000 টাকাও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এরপরে শুরু হবে দ্বিতীয় দফায় যাদের নাম আসতে চলেছে। তো যদি এই দ্বিতীয় দফায় আপনার নাম থাকে নতুন লিস্টে, তাহলে আপনারাও কিন্তু বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা সরাসরি আপনারা পেয়ে যাবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার প্রথম কিস্তি 60,000 টাকাটি নেওয়ার জন্য আপনারা কিন্তু কাঁচা বাড়ি থাকতে হবে, বা আপনারা কিন্তু পাকা বাড়ি থাকলে আপনারা পাবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সবার আগে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করে। তো আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এই সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে হোম ডিপিসি। তো হোম ডিপিসি লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনারা NREGA.NIC.in। তো সরাসরি আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তো ভিজিট করলে দেখতে পাবেন আপনারা এখানে সমস্ত রাজ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার রাজ্য আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আমার রাজ্য, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। রাজ্য সিলেক্ট করার পরই আপনাদের সামনে চলে আসবে ডিস্ট্রিক্ট, মানে যে রাজ্যটি আপনারা সিলেক্ট করবেন সে রাজ্যের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বা জেলা রয়েছে সমস্ত নাম কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে অবশ্যই আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের সামনে চলে আসবে ব্লক। তো আমি জুম করে আপনাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখুন, জুম করে দেখিয়ে দিচ্ছি ব্লক। আপনাদের ব্লকটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে, আপনি কোন ব্লক থেকে লিস্টটা দেখতে চাইছেন। তো ব্লক সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে চলে আসবে আরও একটি নতুন অপশন। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা একটি নতুন অপশন দেখতে পাবেন। এখানে দেখুন জব কার্ড অ্যান্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। তো সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও কিন্তু এখান থেকে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিপি কিন্তু চলে এসছে। আমি যে ব্লক সিলেক্ট করেছি সেই ব্লকের আন্ডারে যতগুলো জিপি বা গ্রাম পঞ্চায়েত রয়েছে সব কিন্তু এখানে চলে এসেছে। তো এখন কি করবেন আপনারা, এখানে আপনার জিপি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার জিপি আমি সিলেক্ট করে নিলাম। ওকে, তারপরে দেখতে পাবেন সেই জিপির মধ্যে যতগুলো জব কার্ড হোল্ডার রয়েছেন তাদের প্রত্যেকের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন সমস্ত লিস্ট কিন্তু রয়েছে। তো এখানে মনে রাখবেন যেগুলো লাল কালার হয়ে গেছে সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছে সেই জব কার্ডগুলো। যদি আপনাদের লিস্টে এখানে নাম লাল থাকে তাহলে জানবেন আপনাদের জব কার্ডটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আপনারা কিন্তু বাংলা আবাস যোজনার জন্য টাকা পাবেন না। তাই অবশ্যই আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে অবশ্যই কিন্তু আপনার কার্ডটিকে অ্যাক্টিভ করাতে হবে। যদি আপনারা অ্যাক্টিভ না করান তাহলে কিন্তু আপনারা বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার পাশাপাশি আরও কিন্তু সরকারি অনেক প্রকল্প থেকে আপনারা বঞ্চিত হবেন। তাই অবশ্যই আপনাকে কিন্তু জব কার্ডটি আগে ঠিক করতে হবে। যদি আপনার জব কার্ড ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার লিস্টটা দেখে নেবেন যে আপনার নামের কালার রেড রয়েছে কিনা বা লাল রয়েছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সংশোধন করতে হবে বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।